আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদের সামনে এমন একটি জিনিস নিয়ে হাজির হইলাম যেটা আপনারা অনেকেই জানেন না। সো কম্পিউটারের এমন একটি স্ক্রিনশট আছে যে স্ক্রিনশটের সাহায্যে আপনি খুব সহজেই স্ক্রিনশট নিয়ে যে কাউকে আপনার বুঝার যেখানে আসলে আপনি যেখানে বুঝেন না সেখানে টিক মার্ক করে আপনি খুব সহজেই তার কাছে সেন্ড করতে পারবেন। সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো স্ক্রিনশটটার নাম হচ্ছে লাইট শট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো কম্পিউটারের বেস্ট স্ক্রিনশটের মধ্যে লাইট শট স্ক্রিনশটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো চলেন বিস্তারিত দেখা যাক। সো আমি কম্পিউটারে কিংবা মোবাইলে যে কোনো ব্রাউজার থেকে লাইট শট অপশন লিখবো। যে কোনো ব্রাউজারে যাওয়ার পর গুগল সার্চ অপশনে গিয়ে লিখবো লাইট শট, LIGHT, লাইট শট। লেখার পর আমি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করবো। ইন্টার বাটনে প্রেস করার পর দেখেন আমাদের সামনে যে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হয়েছে এটা হচ্ছে লাইট শট স্ক্রিনশট টুলস ফর ম্যাক উইথ উইন্ডোজ। অর্থাৎ এটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তাছাড়াও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং এর ব্যবহারের ব্যবহার ব্যবহারিক কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখান থেকে লাইট শট অপশনে আমি ক্লিক করলাম। লাইট শট অপশনে এটাকে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এটাই কিন্তু লাইট শট সফটওয়্যার, লাইট শট। এখান থেকে দেখেন ডাউনলোড ফর ম্যাক আর ডাউনলোড ফর উইন্ডোজ। সো আমরা যেহেতু কম্পিউটারের জন্য ব্যবহার করব, তো এই জন্য আমরা ডাউনলোড ফর উইন্ডোজ অপশনে ক্লিক করব। উইন্ডোজ অপশনে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু ডাউনলোড এটা শুরু হয়ে গেছে। সো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা খুব অল্প, মানে খুব কম এমবির মধ্যে ফাইলটা রয়েছে। সো ফাইলটা আসার পর আমরা এখান থেকে সরাসরি এটাকে শো ইন ফোল্ডার ওপেন করব। শো ইন ফোল্ডার ওপেন করার পর দেখেন আমাদের সামনে কিন্তু লাইট শট ফাইলটা কিন্তু ওপেন হয়েছে। সো এটাকে আমরা কীভাবে ইনস্টল করব সেই বিষয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখেন রান অপশনে ক্লিক করার পর এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন আমাদের সামনে কিন্তু সফটওয়্যারটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। সো সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ফিনিশ দিয়ে দেবো। ফিনিশ দিয়ে দেওয়ার পর দেখেন আমরা এটাকে কীভাবে কাজ করব, লাইট শট সফটওয়্যারটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে লাইট শট অপশনতে যদি আপনার কিবোর্ডের এই যে দেখেন এখানে কিন্তু লাইট শট অপশন চলে এসেছে। সো এখান থেকে যদি আপনি লাইট শট অপশনে ক্লিক করেন, লাইট শট অপশনে ক্লিক করার পর দেখেন এইখান থেকে যদি আপনি যে কোনো ফাইল আকারে এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন এবং এইখান থেকে টিক মার্ক দিয়ে দিতে পারবেন। তারপর যদি চান আপনি এখান থেকে খুব করে আপনি দিতে পারবেন যে আপনার এই সমস্যা। তারপর এখান থেকে চাইলে আপনি এখান থেকে কিছু আঁকাআঁকি করে দিতে পারবেন। তারপর যদি আপনি চান এইখান থেকে আরও খুব সুন্দরভাবে টিক মার্ক দিয়ে বুঝিয়ে দিতে পারবেন কোনটার পর কোনটা কাজ করবে, সেটা এইভাবে আপনি দেখিয়ে দিতে পারবেন। আসলে এই সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার। আমি নিজে ইউজ করি, আপনারাও ইউজ করলে বুঝতে পারবেন আসলে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। সো এখন কিভাবে আপনারা সেভ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এই পাশ থেকে এই ফাইল নামে একটা অপশন আছে সেভ, Ctrl+S দিলেও সেভ হবে এবং এই ফাইলেসে যদি আপনি ক্লিক করেন, ফাইলসে ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ফাইলে সিলেক্ট করবেন। সো আমি যদি ডেস্কটপ সিলেক্ট করি, ডেস্কটপ সিলেক্ট করার পর দেখেন স্ক্রিনশট 1 আছে PNG। সো এখান থেকে যদি আমি সেভ দিই দেখেন আমার এই সামনে কিন্তু ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আসার পর ধরেন এইখানে আসলাম। এইখান থেকে আসার পর ধরেন আমি এই টুলগুলো চিনতেছি না, তাহলে কিভাবে আমরা শট নেব? এইখান থেকে আপনি চাইলে লাইট শটের যে ইটা আছে এখান থেকে ক্লিক দিয়েও করতে পারবেন, কিংবা কম্পিউটারে যে প্রিন্ট অ্যান্ড স্ক্যান নামে একটা অপশন আছে প্রিন্ট, সেই বাটনে যদি আপনারা প্রেস করেন দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আপনি যদি চান যে আমি শুধুমাত্র এতটুকু স্ক্রিনশট নেব কিংবা এতটুকু নেব, এতটুকু নেওয়ার পর এখান থেকে যদি আপনি চান যে এটাকে আমি বুঝতেছি না, এই বিষয়টুকু আমি মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পর এই বিষয়গুলোকে আমরা টিক আকারে চিনিয়ে দেব। এটা কি, এইটা কি, এইটা কি, এটা কি, এটার ব্যবহার কি, এটার ব্যবহার কি, এটার ব্যবহার কি। সো এগুলো দিয়ে আপনি কারো কাছে খুব সহজেই স্ক্রিনশট পাঠাতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সো এইখান থেকে আমরা আবার এটাও সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এই যে স্ক্রিনশট 2 নামে আছে ডেস্কটপে দেওয়ার পর দেখেন আমরা এখান থেকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পর দেখেন স্ক্রিনশট 2 নামে আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো
তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।